আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। সম্মানিত দিনদার মুসলমান ভাই এবং বোনেরা, আপনাদেরকে জানাচ্ছি ঈদ উল আজহার অগ্রিম শুভেচ্ছা। তো আমি আজকে আমার এই ভিডিওতে একটা টপিক নিয়ে আলোচনা করব। সেই টপিকটা হলো যে কাদের উপরে কুরবানি ওয়াজিব এবং কাদের উপরে কুরবানি ওয়াজিব নয়। এবং আমি আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব যে যদি কুরবানি ওয়াজিব হয়ে থাকলো, ওয়াজিব হয়ে আছে কিন্তু সে কুরবানি করলো না, তাহলে তার জন্য কী করণীয়, এবং আমি কয়েকটা প্রশ্নের উত্তরও দিব। প্রত্যেকটা পয়েন্ট নিয়ে স্টেপ স্টেপ ইনশাআল্লাহ আলোচনা করব। আপনারা ধৈর্যের সাথে মনোযোগ দিয়ে শুনবেন। তো প্রথম কথা হলো, কুরবানি ওয়াজিব হলো আকেল বালেগ, মানে হলো যে নাকি সুস্থ মস্তিষ্ক, মানে পাগল নয়, এরকম ব্যক্তির উপরে কুরবানি ওয়াজিব। 2 নম্বর হলো যে প্রাপ্তবয়স্ক তার উপরে কুরবানি ওয়াজিব। 3 নম্বর হলো আকেল বালেগ, সাথে সে সামর্থ্যবান নয়, তার উপরে কুরবানি ওয়াজিব হবে না। তার মানে 3 নম্বর পয়েন্ট হলো যে ব্যক্তি সামর্থ্যবান, যার সামর্থ্য আছে, তার উপর কুরবানি ওয়াজিব। কলিজার টুকরা বন্ধুরা, তো আপনাদেরকে আমি সামনে ব্যাখ্যা দিব যে সামর্থ্য কাকে বলে। ইসলামী শরীয়তে কুরবানি ওয়াজিব হওয়ার জন্য সামর্থ্য কতটুকু, এবং এটা সামর্থ্য কীভাবে বুঝবেন যে আসলে আপনি সামর্থ্য কী না, এটার বোঝার কয়েকটি সিস্টেম আছে। আমি 2-1টা সিস্টেম আপনাদের সামনে তুলে ধরবো ইনশাল্লাহ। তো সামর্থ্যবান আপনারা বুঝবেন যে 10 জিলহজ ফজর থেকে 12 জিলহজের সন্ধ্যা পর্যন্ত, অর্থাৎ কুরবানির দিনগুলোতে যার নিকটে সদকা ফিতর ওয়াজিব হয়, যেই পরিমাণ মাল থাকলে এই পরিমাণ মাল সম্পদ যদি আপনার কাছে থাকে, তবেই আপনার উপরে কুরবানি করা ওয়াজিব। এটাও একটা সিস্টেম আমি আপনাদের সামনে পেশ করলাম। আরেকটা সিস্টেম আমি আপনাদের সামনে পেশ করতে পারি, সেটা হলো যে 10 তারিখ এবং 11-12 তারিখ এই 3 দিন জাকাত ওয়াজিব হয়। এই পরিমাণ মালের মালিক যদি আপনি হয়ে থাকেন, তবে আপনার উপরে কোরবানি করা ওয়াজিব। যদিও আপনি 10 তারিখের আগে এই পরিমাণ মালের মালিক ছিলেন না, 10 তারিখে হয়েছেন, এখন আপনার উপরে কোরবানি ওয়াজিব হয়ে যাবে। আচ্ছা, এখন যদি আপনি এই যে সামর্থ্যবান আমি যেটা ব্যাখ্যা দিয়েছি, এটা যদি আপনি একটু ভেঙে বুঝতে চান, সেটা আপনি বুঝবেন হলো যে হিসাবটা যদি আপনি বুঝতে চান, তাহলে ধরুন আপনার উপর জাকাত ওয়াজিব হয়েছে, আপনি কীভাবে বুঝবেন যে আপনার জাকাত ওয়াজিব হয়েছে? আপনি হিসাবটা এভাবে করবেন, যেমন আমরা ইসলামের শরীরে স্বর্ণ দিয়ে হিসাব করি, রূপা দিয়ে হিসাব করি। তো যদি আমরা স্বর্ণের ক্ষেত্রে বলি, স্বর্ণ দিয়ে, তাহলে স্বর্ণের ক্ষেত্রে 7.5 ভরি স্বর্ণ যদি কারো নিকট থাকে, তবেই তার উপর কুরবানি ওয়াজিব হবে। আর রূপার ক্ষেত্রে যদি আমরা বলি, তাহলে 52.5 তোলা রূপা যদি কারো নিকট থাকে, তবে তার উপরে কুরবানি ওয়াজিব হবে। আচ্ছা প্রিয় বন্ধুরা, তো আমরা জেনে ফেলেছি যে কার উপরে কুরবানি ওয়াজিব হবে। তো এইবার আমরা চলে যাই যে কুরবানি ওয়াজিব হয়েছে কিন্তু আমরা কুরবানি করিনি, তখন আমরা কি করব? আচ্ছা, যার উপরে কুরবানি ওয়াজিব হয়েছে কিন্তু বিভিন্ন ঝামেলার কারণে, সমস্যার কারণে কুরবানি করতে পারেননি, তারা কি করবেন? ঈদের যে দিনগুলো আছে 3 দিন, এই 3 দিন চলে যাওয়ার পর একটা বকরির মূল্য সদকা করে দিবেন। তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদেরকে মাফ করে দিতে পারেন। তাহলে আমরা কি করব? যাদের উপর কুরবানি ওয়াজিব হয়েছিল কিন্তু আমরা কুরবানি করিনি, সেক্ষেত্রে আমরা কুরবানির দিন চলে যাওয়ার পরে আমরা একটি বকরির মূল্য সদকা করে দিব। আচ্ছা, এবার আসি, আমরা কয়েকটি প্রশ্ন উত্তরে আসি। আচ্ছা, এছাড়া আমি প্রথম স্টেপে আপনার সামনে আলোচনা করেছি যে যাদের উপর কুরবানি ওয়াজিব হবে, এবং ওয়াজিব হলে যদি সে কুরবানি না করে, তাহলে তার করণীয় কী, এই পয়েন্টে বলতে চাই যে কাদের উপরে কুরবানি ওয়াজিব নয়। যে ব্যক্তি, প্রথমে কথা হলো যে ব্যক্তি সামর্থ্যবান নয়, হ্যাঁ, যার কুরবানি করার সামর্থ্য নেই, যে গরিব, তার উপরে কুরবানি করা ওয়াজিব নয়, 1। 2 নম্বরে, যে ব্যক্তি আকেল নয়, সুস্থ মস্তিষ্কের অধিকারী নয়, যে ব্যক্তি পাগল, তার উপরে কুরবানি করা ওয়াজিব। 3 নম্বর পয়েন্ট হলো যে ব্যক্তি নাবালেগ ব্যক্তির উপরে কুরবানি ওয়াজিব হয় না। আচ্ছা, এর উপরে যে ব্যক্তি মুসাফিরের উপরে কুরবানি ওয়াজিব হয় না। মুসাফির আপনি ধরে নেবেন যে আপনার নিজের বাড়ি থেকে, গ্রামের বাড়ি থেকে
আপনি ৪৮ মাইলের নিয়ত করেছেন, ৪৮ মাইলে নিয়ত করেছেন, নিয়ত করে আপনি বের হয়ে পড়েছেন, তো তখন আপনি মুসাফির হয়ে যাবেন। যদি এরকম হয় তাহলে আপনার উপর কুরবানি ওয়াজিব নয়। আচ্ছা, এরপরে আর দু একটা প্রশ্ন উত্তরে আসি। যদি কোনো ব্যক্তি কুরবানি ওয়াজিব নয় কিন্তু সে আপনার কোরবানির পশু কিনে ফেলেছে, এখন সে কি করবে? যদি কোনো ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব না হয়ে থাকে, এরপরও সে কোরবানির পশু কিনে ফেলে, তাহলে তারপর কোরবানি দেওয়া ওয়াজিব হয়ে যায়, তখন সে কোরবানি দিয়ে দিবে। আচ্ছা, এছাড়াও যদি কারো উপরে আপনার কুরবানি ওয়াজিব নয় কিন্তু সে কুরবানি দিতে চায়, তাহলে তার এটা নফল কুরবানি হিসেবে আদায় হয়ে যাবে। তো আমরা কয়েকটি পয়েন্ট নিয়ে আলোচনা করেছি। ইনশাল্লাহ আপনারা ধৈর্যের সাথে শুনবেন এবং আমাদেরকে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।